আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিল্ক পুডিং। এই মিল্ক পুডিং এমন একটি ডেজার্ট রেসিপি যেটা আপনারা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। মাত্র 3টি উপকরণে এই ডেজার্টটি তৈরি হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে এই মিল্ক পুডিং। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে একটা ড্রাগন ফল নিয়েছি, আর ফল আমি মাঝখান দিয়ে কেটে খোসা ফেলে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইরকম করে সবগুলো কেটে নেব। কেটে একটা বাটিতে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি, 2 কাপ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন, তবে হাফ কাপ চিনি যথেষ্ট। এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 2 চামচ। 2 কাপ দুধের জন্য 2 চামচ আগার আগার পাউডার দিতে হবে। আর আগার আগার পাউডার একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে দেব। আগেই চুলা অন করে দেওয়া যাবে না, ভালোভাবে মিক্স করে তারপরে চুলা অন করে দিতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। এখন আমি চুলা অন করে দিব, দিয়ে অনবরত নেড়েচেড়ে নিব। আর এই সময় কিন্তু চুলা একদম লো আঁচে রাখতে হবে, নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে। আর সাইডের অংশগুলো মাঝে মাঝে নামিয়ে দিতে হবে, তাছাড়া কিন্তু শক্ত হয়ে যাবে। যখন এরকম ফুটে উঠবে আর ঘন হয়ে যাবে, তখনই সাথে সাথে চুলা থেকে নামিয়ে একটা মোল্ডের সাথে সাথেই ঢেলে নিতে হবে। এখানে মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। এখন আমি সাথে সাথে এই মোল্ডে অর্ধেকটা ঢেলে নিচ্ছি, আর অর্ধেকটা প্যানের মধ্যেই রেখে দিচ্ছি। আর এই মোল্ড এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিব। দিয়ে ড্রাগন ফলগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ড্রাগন ফলগুলো গলে যাচ্ছে আর পানি ছেড়ে দিয়েছে। স্প্যাচুলা দিয়ে একটু এরকম করে নিলেই গলে যাবে। দেখুন সবগুলো গলে গেছে আর অনেক সুন্দর কালার আসছে। এখন আমি নেড়েচেড়ে ঘন হয়ে আসছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি মোল্ডে ঢেলে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে, সাথে সাথে ঢেলে নিতে হবে। সাথে সাথে ঢেলে তারপরে এইরকম করে ছড়িয়ে দিতে হবে। এখন আমি এই মোল্ড নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। বাইরে রাখলেও হবে। ঠান্ডা হয়ে গেছে আর সেট হয়ে গেছে। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল ভীষণ মজার নরম তুলতুলে পুডিং। খুবই মজার এই পুডিংগুলো, এতটাই টেস্টি হয় যে না বানিয়ে না খেলে বোঝাই যাবে না। আর খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। বাচ্চারা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ভীষণ মজার একটা পুডিং ঝটপট তৈরি হয়ে গেল। খেতেও অনেক মজা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।